সবজি ফুলকপি, ফুলকপির গুণের কথা বলে কিন্তু শেষ করা যায় না। এর অনেক গুণ, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। ফুলকপি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেমন এটা ভর্তা করা যায়, ভাজি করা যায়, পাকোড়া বানানো যায়। আজকে আমরা বানাবো এটা দিয়ে পাকোড়া। নাস্তায় যদি ফুলকপি পাকোড়া বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয়। ফুলকপির দামও এখন সস্তা, গুণে মানেও ভালো। তাই দেখা যাক, চলেন দেখা যাক আমরা হচ্ছে করি, ফুলকপি পাকোড়া বানাই। তো এই সুন্দর একটা ফুলকপি নিছি, এখন ফুলকপিটা কেটে নেব। এই যে ফুলকপিগুলো আমি এভাবে কেটে নিছি, বেশি বড়ও না আবার হচ্ছে বেশি ছোটও না। এখন ফুলকপিগুলো ধুয়ে নেব। ফুলকপিগুলো এই যে সিদ্ধ করতে বসাই দিলাম, এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ। হালকা সিদ্ধ হয়ে গেলে নামায় নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার সেকে নেব। এগুলো সিদ্ধ করে সেকে নিচ্ছি, এখন এগুলো ভাজবো। এর জন্য পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়া। এই যে অনেকে আটা বা ময়দা দিয়ে ভাজেন, আটা বা ময়দা দিয়ে কিন্তু এতটা ক্রিস্পি হয় না। আমি হচ্ছে সবসময় ফুলকপির চালের গুঁড়া দিয়েই ভাজি। এর সাথে হচ্ছে দেবো আমরা কি, লবণ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। যেগুলো সব একসাথে দিয়ে তুমি একটু মিক্স করবা। মানহা করো তো। এই যে এখন মানহা সোনা নাড়তেছে। ও বাবা, পারো সোনা? কি ফুলকপির পাকোড়া বানাচ্ছ? এখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ আর হচ্ছে মরিচ বাটা আর একটু আদা রসুন বাটা। এখন এটা মাখাও। দাও, নাও, নাড়া দাও। এখন দিব আমরা পানি। পানি দিয়ে এটা হচ্ছে বেটারটা মিক্স করব। মাখাও, চামচ দিয়ে সুন্দর করে মাখাও। বাহ, মাশাআল্লাহ, আমার সোনা মেয়ে তো অনেক কাজ পারে। এই বেটারটার মধ্যে ধইনা পাতাও কিন্তু দেবো, ধইনা পাতা দিলে স্বাদটা আরো বাড়বে। তো তেল গরম হতে দিচ্ছি, এখন ডুবা তেলে ফুলকপিগুলো ভাজবো। সিদ্ধ করা ফুলকপিগুলো বেটারের মধ্যে চুবিয়ে যে এখন ডুবা তেলে ভাজতে দিয়েছি। গ্যাস কমে গেছে, আল্লাহ জানে কেমন হয়। লাল একটা কালার আসছে, গ্যাস নাই, তারপর আলহামদুলিল্লাহ দেখো কি দারুণ হয়েছে আমার ফুলকপির পাকোড়া। যেমন দেখতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক ক্রিস্পি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানায় খাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, যে সন্ধ্যার নাস্তা, পেয়ারা আছে, কমলা আছে, আর এটা হচ্ছে শীতকালীন একটা সবজি বলেন, ফল বলেন, এটা হচ্ছে শাক, আলু, বরই, আর এই যে হচ্ছে ফুলকপির পাকোড়া। আলহামদুলিল্লাহ।